কিছু লোকে কুফুরি শিরিকি গান গায় আর কয় নবীর শান গাই। গায় কি আর কয় কি? সাধারণ গান না, কুফুরি গান গায়, শিরিকি গান গায়। যেই গান গাইলে, যেই গান শুনলে, যেই গান বিশ্বাস করলে ঈমান থাকে না, এমন কুফুরি গান গায় আর আপনাদেরকে বুঝায় কয় নবীর শান গাই। বুঝে থাকলে এবার বলুন, নবীর শান কোন মাজার পূজারীর গানের উপর নির্ভরশীল না, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। নবীর শান বোঝার জন্য তোর কুফুরি গান শুনতে যাবে কেন মুসলমান? নবীর শান মান মর্যাদার জন্য তো সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা যথেষ্ট। এরকম একটা গান আমি ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি। মাজার পূজারী এক বক্তা নবীর শান গাওয়ার নামে, ওলির শান গাওয়ার নামে এমন একটা গান কয়। গানটা হইল, আমি তার মতো সুর দিয়া বলবো না, কারণ সুরে সমাজটারে ফসাইয়া লাইছে। এখন সমাজে যত ওয়াজ মাহফিল আছে এর মধ্যে মনে হয় শতকরা একটা মাহফিলে ওয়াজ হয় আর ৯৯টা মাহফিলে খালি আওয়াজ হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমানে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজ বেশি। এই জন্য আমি ওই সুর দিয়া বলবো না, আমি গানটা হুবহু শুধু আপনাদের শোনাই। মাজার পূজারী ভণ্ড যে কুফুরি গানটারে নবীর শান আখ্যায়িত করেছে, এই কুফুরি গানটা আপনাদের শোনাই। গানটার মধ্যে কয়, আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটার মধ্যে কি পরিমাণ কুফুরি আর বেঈমানি আছে এবার লক্ষ্য করুন। সর্বপ্রথম কথা যে কইল আল্লাহর দন রসুল রে দিয়া, এখানে আল্লাহর দন বলতে তুমি কি বুঝাইলা? বুঝা কইছ না বুঝা কইছ? যদি বুঝা কইয়া তাহলে বলতে হবে তুমি এখানে আল্লাহর দন বলতে কি বুঝাইছ। যদি কো আল্লাহর দন বলতে আমি আসমান জমিনের ধন সম্পদের ভান্ডার বুঝাইছি, এটা যদি তোমার ব্যাখ্যা হয়, সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রাসূলকে দিছেন না। আল্লাহ বলেন আল্লাহর রইছে, রাসূলরে দিছে না, তুই কস রাসূলরে দিয়া লাইছে। আল্লাহর কথার পক্ষে গান কইল না বিরুদ্ধে? আল্লাহর কথার বিরোধী গানের নাম নবীর শান না কুফুরি গান? আরো মজার ব্যাপার হইল, এই ৭ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের দন যে আল্লাহর রসুলকে যে দিছেন না, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দান করেননি, এই কথা যারা বুঝে এরা মুমিন, যারা বুঝে না মানে না এরা মুনাফিক। আবার বলুন, গানটা ওলিয়া উলিয়ার শান না নবী রসুলের শান না কুফুরি গান? কুফুরি গান কইয়া আপনাদের সমাজে শান নামে চালাইয়া দেয় কেন? এটার নাম ওই ভণ্ডামি। এরপরে আল্লাহর দন রসুলরে দিয়া এই কথার সামান্য একটু আলোচনা করলাম। এরপরে বলে আল্লাহ গেছে গায়েবিয়া। কাজেই আল্লাহ গায়েব না হাজির, এইটা ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র হাজির নাজির। অনেকগুলি আয়াত, আমি সবগুলি পড়ে আপনারা শোনানির মতো সময় মারা তো নাই। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি গায়েব হইছি না। আমি বন্ডায় কি কইছি? আল্লাহ কয় গায়েব হইছি না, বন্ডায় কয় গায়েব হয়ে গেছে। আবার গেল এই বন্ডর কুফুরি গান গেল কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন, যে গান কোরআনের বিপক্ষে যায় এটা শান না কুফুরি গান? যে গায়ে হেও বন্ড বেঈমান, যাতে শুনেই তো বন্ড বেঈমান,
যাতে না বিশ্বাস করে তো ভণ্ড বেঈমান। হ্যাঁ, আল্লাহ যে হাজির গায়েব না, আল্লাহ গুণগতভাবে হাজির নাজির সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহর সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব একটু গভীর মনোযোগে শুনবেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? ছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। যখন কিছুই ছিল না তখন যে আল্লাহ ছিলেন কোথায়? আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। যখন জগৎ জুড়ে অসংখ্য অগণিত স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, এখনের আল্লাহ সত্তাগতভাবে থাকেন স্থান ছাড়া। আল্লাহ আগেও স্থানে থাকতেন না, এখনো স্থানে থাকেন না। আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই, কারণ যে কোনো স্থানের মধ্যে থাকে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করলে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়, এইটা কুফরি আকীদা। আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহ অন্য কিছুর মুখাপেক্ষী না। কাজে আল্লাহ অমুক স্থানে আছেন সত্তাগতভাবে, তমুক স্থানে আছেন বললে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহ অস্তিত্বগতভাবে, আল্লাহ সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। গুণগতভাবে সর্বত্র হাজির নাজির। আল্লাহ গুণগতভাবে সর্বত্র হাজির নাজির, আর সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। কাজে আল্লাহর জন রসুলরে দিয়ে আল্লাহ গায়েব হইছে না সত্তাগতভাবে আগের থেকেই গায়েব? আবার গেল তোর বক্তৃতা কোরআনের বিরুদ্ধে, 3 নম্বর কুফরি। কত নম্বর কুফরি? 3 নম্বর কুফরি। আল্লাহর জন রসুলরে দিয়ে আল্লাহ গেল গায়েব। এরপরে কয় রসুলের দন খাজাই ফাইয়া শুইল বিয়াজ বিরে। রসুলের দন বলতে এবার বলো তুমি কি বুঝাইছো? রসুলের দন বলতে যদি এলিম কালাম বুঝাই তাহলে কুরআন হাদিসের এলিম। এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কুরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বন্টন করি। কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন আর রসুল উম্মতের মধ্যে বন্টন করেন। কাজেই এখানে যদি রসুলের দন বলতে তুমি কুরআন হাদিসের এলিম বুঝো, তো কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলদের দান করার পর সাহাবা তাবেইন তাবে তাবেইন আইম্মায়ে মুজতাহিদ বাদ দিয়া ফাল মাইরা রসুলে খাজা বাবারে দিয়ালা। এই ভাইবান বলেন কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভাইয়া সাহাবারে বাদ দিয়া তাবেইন বাদ দিয়া তাবে তাবেইন বাদ দিয়া চার মাযহাবের 4 ইমাম বাদ দিয়া ফাল মাইরা খাজা বাবারে দিছে না সর্বপ্রথম সাহাবায়ে কেরামরে দিছে? আবার প্রমাণ হইল তোর গান এটা বন্ডামি। এরপরে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া শান প্রমাণিত সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এইদিকে ইঙ্গিত করে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রুহানি বাবা। তবে অন্যান্য নবী যে রুহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে নিজের উম্মতের রুহানি বাবা উনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, কিন্তু একজনকেও আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি।
তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুজনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দান করেছে। রহমতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছে। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রসুলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রসুলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফিরিস্তা তাকে নিয়ে বাইতুল মুকদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন। আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। তাই সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন। জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হইল ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুজনিবিন এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রহমতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। ঠিক। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। ঠিক। জগা খিচুড়ি পাকাও কেন? নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া যেইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া নবীর উম্মতকে শিরিকে লিপ্ত করো কেন? আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে অলিকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে গায়রুল্লাহকে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হলো কোরআনে আলিমুল গায়ব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাজির নাজির। সব কথা একদিন আলোচনা করা যায় না, শুধু আলিমুল গায়বের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করবে, যেরকম ভক্তি চুট্টা, যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করিয়া নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রসুল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নামালের 65 নম্বর আয়াত মানে না। যারা কোরআনের আয়াত মানে না, এরা ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়।
এই আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতের টানা হেসরা কইরা দাঁড় করায়। সেই আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ গায়বের বিষয় প্রকাশ করেন না নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে। একটা হইল গায়ব জানা, আর একটা হইল গায়বের খবর প্রকাশ করা, এক কথা না। উদাহরণ নেই, কিয়ামতের কতদিন বাকি কেউ বলতে পারবেন? এটার নাম গায়ব জানা, জানে একমাত্র আল্লাহ। এটার নাম হলো গায়ব জানা। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনি কিভাবে বলবেন আমি আপনার কাছে প্রকাশ করিনি, যে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। সুতরাং কিয়ামতের কতদিন বাকি এটা জানার নাম গায়ব জানা, জানার নাম গায়ব জানা। জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা আমাদের সামনে উপস্থিত না, গায়ব। এটা গায়বের বিষয়। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে অবগত করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, নবী উম্মতকে অবগত করে দিয়েছেন। এটার নাম গায়ব জানা না, এটার নাম গায়বের বিষয় প্রকাশ করা। গায়বের বিষয়, জান্নাত একটা গায়বের বিষয়। ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন, নবী উম্মতের কাছে প্রকাশ করেছেন। এটা জানার নাম গায়ব জানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে যে এটার নাম গায়ব জানা নয়। এটারে যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওইটার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করে চাপাবাজের দল। এইরকম চাপাবাজি যারা করে এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৫০০ বছর আগে, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কুরআনের কোন আয়াতকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে অন্য কোন আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন মাতা তাকুমুস সাআহ, এর অর্থ এটাই কিয়ামতের কতদিন বাকি। নবী বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এটা গায়বের বিষয়, যেমন তুমি যেমন জানো না আমিও জানি না। নবী মিথ্যা কথা বলছে। কেউ যদি মনে করে নবী মিথ্যা কথা বলছেন, এর মতো বেঈমান কাফির আর হতে পারে না কেউ। নবী বলছেন এটা গায়বের বিষয়, তুমিও জানো না আমিও জানি। আল্লাহ কোরআনে বলেছেন এইগুলি গায়বের বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গায়ব জানা নবীর গুণ নয়, গায়ব জানা আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। কাজেই কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গায়ব জানা একমাত্র আল্লাহর কাজ, কাজেই এই গায়ব জানাকে যারা নবীকে গায়ব জানেন যারা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এরা কোরআন মানে না, এদের ঈমান নাই। তাহলে আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দিয়া বুয়া শিখে রাসূল সাজার ফলাফল কি দাঁড়াইলো? তোমার ঈমান গেল। ফলাফল কি দাঁড়াইলো? ঈমান গেল। এটা বাংলায় কয় অপরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা গেল। এইটারই বাংলা ভাষায় কয়। আরেকজনের যাত্রা ভঙ্গ করবার লাগি হে নিজের নাক কাটতে লাইছে। আপনারা নবী মানেন না প্রমাণ করার জন্য নিজের ঈমান ধ্বংস করে দিছে। আপনাদেরকে নবী মানেন না এই মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য নিজের ঈমানটা ধ্বংস করে দিছে। তাই পরিষ্কার ভাষায় ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানেন এরা সূরা নবলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, এরা নিজেরাই তো মুসলমান থাকে না।